আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর সকালবেলা উঠে অনেক কাজ করে ফেলাইছি, কম্বল উঠে ফেলাইছি। বিছনার উপরে কম্বল আর ভালো লাগে না, ফাল্গুন মাস পরে গেছে। আর আমার এখন শীতের জিনিসপত্র আমার বিছানায় আর আমার ভালো লাগবে না, কারণ শীতেই যথেষ্ট। তারপর ফাল্গুন মাস পরে গেলে আর আমার ভালো লাগে না। অনেকে আছে রাখে চৈত্র মাস, তাই আমাদের বাসায় মানে চৈত্র মাস তো থাকবে শীতের তা বিছানার উপরে। আমি বাড়ি যাব, তারপর ডাকাডাকি করে উঠাবো যে শীতের তা উঠাও না কেন, শীতের তা উঠাও না কেন, এরকমেরই হয়। তা আমি শীতের তা উঠে ফেলাইছি। এখন বিছানার চাদরটা চেঞ্জ করবো, দিকে চাল বসাই দিছি। কাজকর্ম অনেক সেরে ফেলাইছি, বাসি ঘর দুয়ার রয়েছে, ঝাড়ু দেওয়া, মোটামুটি কাজ করে ধরছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ফেনাও নিয়ে নিয়েছি। আমার সকালে খাওয়া দাওয়া হয়। চাল বের করতে হবে চাউলের ড্রাম থেকে, তাই চাল নেই বালতিতে, চাল বের করবো। আগে কলা দিয়ে ভাত খাবো, তারপর আর এই যে ভাত আছে কত। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। রান্না করব গাছের সিম, আলু, টমেটো, এটা রান্না করব। গাছের জিনিস তা মানে পেরে খেতে স্বাদই আলাদা, আন্টির বসা থেকে দিয়েছে, তাই এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। ফেলাই দিয়ে এলো, ময়লা বান্ড ময়লা ভরে গেছে, ময়লা ফেলাই দিয়ে আসে তরকারি বসাবো। আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, মার ফেলামু ভাতের, তারপর পাশে ঘর দূর চালু দিয়ে ঘরটা মুছে নেব। তারপরে গোসল করলে আমার কাজকর্ম শেষ। মানে আমার কাজ করতে বেশিক্ষণ লাগে না, অল্প একটু টাইমে কাজ হয়ে যায়। কিন্তু হচ্ছে কি, মানে রান্না করতে তো সময় লাগেই না মোটোই। আর রান্নাটা ফাঁকা হয়ে গেছে, শীতের তা সব মানে উঠে ফেলাইছি, কোনো শীতের জিনিস নেই। এখন গরমের জিনিস বের হবে, কারণ গরম যেহেতু চলে আসছে, গরমের জিনিস বের হবে। শীতের জিনিস আমার শীতকালে একদমই ভালো লাগে না, কারণ শীতের দিনে সব কিছু মানে থাকে। আর গরমের দিনে কষ্ট হয়েছে, ফ্যান 2-3টা নামানো থাকে, মানে ফ্যানেই জায়গা আটকানো থাকে। শীতে থাকে ল্যাপ কম্বলে, আর গরমে থাকে ফ্যানে, এটা দুইটাই অশান্তি একেবারে। যাই হোক, ফাল্গুন মাসটা সবচেয়ে ভালো লাগে। ফাল্গুন মাসটা গরম নাই আর মানে শীতও না, মানে একেবারে একটা সুন্দর একটা আবহাওয়া। এই আবহাওয়াটা খুব পছন্দের, এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগে। তাই চলো, আগে কথা অনেক বলে ফেলাইছি, ময়লাটা ফেলাই দিয়ে এসেছিল। সময় গ্যাসটা ফুরিয়ে গেল, তারপর রাইস কুকারে রান্না করে দিলাম। দেখো, সিম আর আলু রাইস কুকারে রান্না করছি। তাই এখন আমি তো গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। আর প্রথমত গ্যাসটা রান্নার কালে ফুরিয়ে গেছে, যে গ্যাস ফুরিয়ে গেছে, তারপর কি করব, জটপট করে রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিছি। যে রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিছি, যে রাইস কুকারে রান্নাটা হোক, নাহলে তো রান্নাটা শেষ হবে না। এমন একটা ঝামেলা পড়ছি যে গ্যাসটা ফুরিয়ে যাওয়ায় যেটা বলে বুঝতে পারবো না। যাই হোক, প্রচণ্ড ঘুম পাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার এমন একটা ঘুম আসে, আর এই ফাল্গুন মাসে সবারই একটু ঘুম আসে, ঘুম ঘুম চোখে থাকে। আমার সামনের বাসায় একটা লোক মারা গেছে, তা আমি জানতাম না, বাট এই মাত্র ব্যালকনি থেকে দেখতে পেলাম, যে অনেক লোকজন টুপি টুপি মাথায় দিয়ে আর খাটটাও সামনে রাখা, তা তখন দেখতে পেরেছি। ঠিক আছে, মনে হয় আমরা আগে যে বাসা থেকে পানি আনতাম, টিউবওয়েলের পানি খেতে, ওই বাসার মনে হয় আঙ্কেলে মারা গেছে, এরকমের কিছু একটা হবে। কিন্তু পুরুষ দেখে না, আর আমি যাইনি সামনের দিকে। ঠিক আছে, যে পুরুষ দেখে অনেক পুরুষ মানে মাঠটার ভিতরে, এই জন্য যাইনি, যে সামনের দিকে আর যাব না, যেহেতু বেটাদের সাথে দেখা পাবো, এটাকে ঠিক এই জন্য যাইনি। আর আমার বাসা থেকেই দেখা যায়, দেখতে পাচ্ছ এদিকে মানুষ ট্রাক আনছে, ওই লাশটা নিবে দেখে ট্রাকে করে তাদের মনে হয় গ্রামের বাড়ি নিয়ে যাবে। আর এই হলো লোকজন, এরা মনে হয় যাবে গাড়ির সাথে, ওই প্রাইভেট কারটাও যাবে, এরা সবাই যাবে একই সাথে। তা চলো, আর দেখালাম না তোমাদেরকে, একটুখানি দেখিয়ে দিলাম। ছাদে চলে আসছি লাউ কাটতে, যে লাউ কাটতে ডাকাডাকি করবা না বাপি, কিচিমিচি শব্দ হয়। হ্যালো, লাউ কাটতে, লাউ গাছই তো মরে যেতে আছে, ধরো আমি তুমি কাটো, আমি ভিডিও করে। এই যে দেখো, লাউটা আছে না মরে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, কাটি ফেলাই দা। দেখো লাউটা খাবো খাবো বলতে বলতে লাউটা শেষ, পোকে ধরে গেছে। খাবা দেখো, গাছের স্বাদের লাউ
বানাইল মোরে বৈরাগী। লাউডার অবস্থাটা দেখো কি হয়ে গেছে, আমাদের দুঃখের বিষয়। এই লাউডা নষ্ট হয়ে গেল। খাবো 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 বলতে বলতে লাউডার খাওয়া হলো না। যে আইস নেব, কাল নেব, বুড়ো হয়ে গেছিল বুঝছো। আজকের লাউ না তো, আমাদের গাছের লাউ একটা লাউই ধরছে, তা অবস্থায় বাবা নখ ডাবে না, এত বুড়ো হয়ে গেছে। তো চলো লাউটা ফালাই দিই এখন পাক্কা মেরে। এটা দিয়ে আর কি করবো, এটা যে লাগে না। আজকে আমার লাউ গাছটা সর্বনাশ করে দিচ্ছে। দেখো গাছের লাউ খাইতে পারিনি, এদিকে জুমে চড়ে গাছই কেটে ফেলাইছে। আগা করে নিয়ে তুমি খেয়ে এলো। দেখো গাছের কি অবস্থা। এই লাউ কাটাকাটি শেষ, লাউ খাওয়া শেষ। লাউয়ের পাতা পোতা সব কেটে ফেলাইছে। দেখো লাউয়ের পাতা পোতা সব কেটে ফেলাইছি, কারণ হচ্ছে যাইয়া লাউ গাছে আর লাউ হলো না, তার জন্য। তাই চলো এখন রুমে যাই। সন্ধ্যাবেলা রুমে অনেক কাজ আছে, কাজকর্ম করতে হবে, কাজকর্ম করতে হবে। ভিডিওটাও শেষ করে দেবো, আর বড় করব না, আর বাসায় বসার ভিডিও করব না, যেহেতু গ্যাস টাস নাই। কিছু নাস্তাও বানাবো না সন্ধ্যা। আচ্ছা টাটা। ইয়ে করছে সন্ধ্যায় নাস্তাও বানাবো না, আর ভিডিও করেও দেখাবো না, কারণ হচ্ছে যেহেতু গ্যাস নাই, কি দিয়ে চা করব, কি দিয়ে নাস্তা বানাবো, তাই কিছুই করবো না, কিছু খাবোও না। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।